Welcome, my dear students. Welcome to a new session of my English Helpmate. English Grammar Series এর আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ এবং তার ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। আমরা আগে নাউন ও তার ক্যাটাগরি ক্লাস করেছি, প্রোনাউন ও তার ক্যাটাগরি ক্লাস করেছি। আজকে আমরা অ্যাডজেক্টিভ এবং তার ক্যাটাগরি ক্লাস করব। আচ্ছা বলো তো, আমরা যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ প্রত্যেকটিকে আলাদা আলাদা করে ক্লাস করছি, এর কারণটা কি, এর গুরুত্ব কি? আমরা যখন মাতৃভাষায় কথা বলি অনর্গল কথা বলে যাই। আমাদেরকে ভাবতে হয় না কোনটি বিশেষ্য, কোনটি সর্বনাম, কোনটি ক্রিয়া, কোনটি বিশেষণ, এগুলি আমাদের ভাবতে হয় না, আমরা কথা বলে যাই। কিন্তু যখনই আমরা ইংরাজির ন্যায় কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা বলতে বা লিখতে যাব, তখনই আমাদের মনে একটা আশঙ্কা জন্মায়, এরপর নাউন হবে না, এরপর আমাকে প্রোনাউন বসাতে হবে না, ভার্ব বসাতে হবে না, অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমাদের মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। আমরা যদি এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলিকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের আর সেই ভয়টা থাকবে না। আমরা নিজেরা সহজেই ইংরাজি বলতে বা লিখতে পারবো। এগুলি প্রত্যেকেই হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলি সবই আমাদের যে বক্তব্য, স্পিচ, তার এক একটা অঙ্গ, পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে ইংরাজি বলতে বা লিখতে কখনোই অসুবিধা হবে না। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। অ্যাডজেক্টিভ বা বিশেষণ কাকে বলে? যে পদ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকেই অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, তাদের চারিত্রিক বা গঠনগত বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে। যেমন কোনো একজন ব্যক্তি লম্বা না বেটে, সৎ না অসৎ, কোনো বস্তু গরম না ঠান্ডা, তরল না কঠিন, কোনো রাস্তা চওড়া না সরু, কোনো জায়গা বড় না ছোট, সেগুলিকে প্রকাশ করে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। অ্যাডজেক্টিভের কাজ হলো কোনো নাউন বা প্রোনাউনের চারিত্রিক বা গঠনগত বৈশিষ্ট্য প্রকাশ করা, সেগুলিকে বর্ণনা করা, সেগুলিকে মডিফাই করা। বোঝা গেল? যেমন ধরো, রমেন ভালো ছেলে, রমেন একজন লম্বা ছেলে, রমেন একজন সৎ ছেলে, এগুলি কি রমেনের গুণ। রমেন ভারতীয়, সেটাও রমেনের একটা গুণ। কোনো ব্যক্তি লম্বা না বেটে, সৎ না অসৎ, বুদ্ধিমান না বোকা, কোনো বস্তু গরম না ঠান্ডা, কোনো স্থান বড় না ছোট, এই প্রত্যেকটি হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলিকে যে পার্ট অফ স্পিচ প্রকাশ করে, যে পদ প্রকাশ করে, সেটিকেই বলা হয় অ্যাডজেক্টিভ। আমরা একটু বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখি। খুবই সোজা জিনিস। দেখো, এখানে আমি মিস্টার রয় সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখেছি। মিস্টার রয় ইজ অ্যান ইন্ডিয়ান, হি লিভস ইন নিউ দিল্লি। নিউ দিল্লি is a big city. Mr. Roy is an honest man. He is also very efficient. He has one big house in New Delhi. He has 2 children. They are brilliant students. He has a car. His car is very expensive. দেখো, এই যেগুলি আমি আন্ডারলাইন করেছি, মিস্টার রয় ইজ অ্যান ইন্ডিয়ান। ইন্ডিয়ান একটি জাতির নাম হতে পারে, এটি প্রপার নাউনও হতে পারে। আবার আমি মিস্টার রয়কে ডেসক্রাইব করছি, বর্ণনা করছি। কান্ট্রি, তার কোন দেশে বাস করেন সেই হিসেবে আমি তাকে বর্ণনা করছি, সেক্ষেত্রে এটি অ্যাডজেক্টিভের মতনও কাজ করবে। মিস্টার রয়ের দেশের পরিচয় দিচ্ছে এই ইন্ডিয়ান কথাটা, তাহলে ইন্ডিয়ান একটি অ্যাডজেক্টিভ। আবার অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয়।
এটিও একটি অ্যাডজেক্টিভ, তার ভারতীয়ের সংখ্যা প্রকাশ করছে। নিউ দিল্লি, যদিও এটি প্রপার নাউন, আমি শুধু নিউ ওয়ার্ডটাকে দিয়েছি অ্যাডজেক্টিভ বলার জন্য। নিউ ওয়ার্ডটাকে আমি শুধু নিউ ওয়ার্ডটাকে বলেছি এটি অ্যাডজেক্টিভ। নিউ দিল্লি কিন্তু প্রপার নাউন, গোটাটা, নিউ দিল্লি গোটাটা মিলে প্রপার নাউন। নিউ, নতুন, এটি একটি অ্যাডজেক্টিভ, গুণ প্রকাশ করছে। নিউ দিল্লি গোটাটা প্রপার নাউন। সিটির নাম, শুধু নিউ কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা বলার জন্য আমি নিউটিকে গোল করেছি। নিউ দিল্লি ইজ এ বিগ সিটি, শহরটা গুণ প্রকাশ করছে, বিগ। মিস্টার রয় ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট, মিস্টার রয়ের গুণ প্রকাশ করছে সৎ, আবার অ্যান, কজন, অনেস্ট ম্যানটার সংখ্যা প্রকাশ করছে অ্যান। হি ইজ অলসো ভেরি এফিসিয়েন্ট, দক্ষ, কেমন, দক্ষ, তার গুণ প্রকাশ করছে। হি হ্যাজ ওয়ান বিগ হাউস, হাউসটা কেমন, বড়, আর কটা হাউস, ওয়ান, সংখ্যা প্রকাশ করছে। ইন নিউ দিল্লি হি হ্যাজ টু চিলড্রেন, সংখ্যা প্রকাশ করছে। দে আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তারা অত্যন্ত মেধাবী ছাত্র, কেমন ছাত্র, মেধাবী ছাত্র। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি রয়েছে, গাড়ির সংখ্যা প্রকাশ করছে। হিজ কার, কার গাড়ি, তার গাড়ি, কার অধিকারে রয়েছে গাড়িটি, মিস্টার রয়ের অধিকারে, হিজ, সেইটি প্রকাশ করছে। হিজ কার ইজ ভেরি এক্সপেন্সিভ, গাড়িটা কেমন, অত্যন্ত ব্যয়বহুল, এক্সপেন্সিভ, অত্যন্ত দামি, গাড়িটার গুণ প্রকাশ করছে এক্সপেন্সিভ। তাহলে এগুলি প্রত্যেকটি, যেগুলি আন্ডারলাইন করেছি বা সার্কেল করেছি, সেগুলি প্রত্যেকেই অ্যাডজেক্টিভ, কিন্তু কোনটি কোন ধরনের অ্যাডজেক্টিভ আমরা আজকে সেগুলিই জানব। অ্যাডজেক্টিভের ক্যাটেগরিগুলি করব। অ্যাডজেক্টিভ কত ধরনের হতে পারে, মোটামুটি 8 প্রকারের। দেখে নিই কি কি অ্যাডজেক্টিভের ক্যাটেগরিগুলি, তাহলে কি কি: প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভ। এই বিভাগগুলি তোমরা খাতায় নোট করে নাও। এরপর আমরা প্রত্যেকটি অ্যাডজেক্টিভের ক্যাটেগরি ধরে ধরে আলাদা আলাদা করে আলোচনা করব। 1 নম্বর কি রয়েছে? প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউনের মতো প্রপার অ্যাডজেক্টিভও হয়। ক্যাটেগরি অনেকটা সেম। প্রপার নাউন থেকেই প্রপার অ্যাডজেক্টিভের উৎপত্তি, এদের অরিজিন। কি? প্রপার নাউন। অরিজিন বা উৎস, এগুলি প্রপার নাউন থেকেই আসে। প্রপার নাউন থেকেই প্রপার অ্যাডজেক্টিভের উৎপত্তি। নামেতেই বোঝা যাচ্ছে প্রপার, স্পেসিফিক কিছু দেশ, জাতি, মানুষ, এগুলো থেকেই এই অ্যাডজেক্টিভের উৎপত্তি। উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। দেখো, আগেই যেমন বললাম, প্রপার নাউন থেকেই প্রপার অ্যাডজেক্টিভের উৎপত্তি। ইন্ডিয়া একটি দেশের নাম, প্রপার নাউন। ইন্ডিয়া থেকে প্রপার অ্যাডজেক্টিভ কি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান কিন্তু প্রপার নাউন হয়। এই যেগুলি লিখেছি, ইন্ডিয়ান, এশিয়ান, ফ্রেঞ্চ, আফ্রিকান, ইংলিশ, এগুলি এক একটি জাতির নাম, এগুলি কিন্তু প্রপার নাউন হয়। আবার কোনো স্পেসিফিক ইন্ডিয়ার কোনো একটা বস্তুকে বা কোনো একটা রান্না, কোনো কালচার, সেগুলিকে আমরা যখন বর্ণনা করি তখন আমরা কি বলি? ইন্ডিয়ান কালচার। যখন কালচারের আগে আমি ইন্ডিয়ান কথাটা বসালাম, তখন কি হয়ে গেল? ইন্ডিয়ান কিন্তু কালচারকে ডেসক্রাইব করছে। কালচারটা কোথাকার? ইন্ডিয়ান। তাহলে তখন কালচারের অ্যাডজেক্টিভ হলো ইন্ডিয়ান। এমনিতে ইন্ডিয়ান কিন্তু প্রপার নাউন। যদি শুধু ইন্ডিয়ান আমরা ব্যবহার করি তাহলে ইন্ডিয়ান কিন্তু প্রপার নাউন। আর যদি আমরা কালচার বা ধরো আমরা যদি বলি ডিশ, খাবারের ডিশ,
তার আগে যদি আমরা ইন্ডিয়ান ব্যবহার করি তখন কিন্তু ইন্ডিয়ান অ্যাডজেক্টিভ। দুটো তফাৎ বুঝতে পারলে? তেমনই এশিয়া থেকে এশিয়ান, এশিয়া একটি আমাদের মহাদেশের নাম, আর এশিয়ার বসবাসকারী লোকেদের কি আমরা বলি? এশিয়ান। প্রপার নাউনও হতে পারে, আবার এশিয়ান কালচার, এশিয়ান ডিশ, এশিয়ান অ্যানিম্যাল, তখন কি হবে? এশিয়ান অ্যাডজেক্টিভ। ফ্রান্স থেকে ফ্রেঞ্চ, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার নাউনও হতে পারে। আফ্রিকা থেকে আফ্রিকান, একই জিনিস, প্রপার অ্যাডজেক্টিভও হতে পারে, প্রপার নাউনও হতে পারে। ইন্ডিয়ান, এশিয়ান, ফ্রেঞ্চ, আফ্রিকান, ইংলিশ, এগুলি প্রপার নাউন হিসেবেও ব্যবহার হয়, আবার প্রপার অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি। বোঝা গেল? অ্যাডজেক্টিভের 2 নম্বর ক্যাটেগরি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুণ। এই গুণ মানে শুধুমাত্র ভালো গুণ, খারাপ গুণ সেটা নয়। গুণ মানে এখানে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা দিয়ে আমরা একটি ব্যক্তি বা বস্তুকে, একজন ব্যক্তি বা বস্তুকে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি। কেউ লম্বা না বেটে, কেউ সৎ না অসৎ, কোনোটা গরম না ঠান্ডা। আমরা যদি বলি চা, চা সবসময় গরমই হয়, আমরা গরমই চা পান করি। আবার জল ঠান্ডা, ম্যাক্সিমাম সময় আমরা জলটা ঠান্ডাই পান করি। তাহলে কোনো একটি ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য নির্ধারণ করে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি বলছে? কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন এ ব্রেভ সোলজার, সোলজার কেমন? ব্রেভ, সাহসী। সোলজারের গুণ প্রকাশ করছে, তার বৈশিষ্ট্য প্রকাশ করছে। এ টল ম্যান, একজন লম্বা মানুষ। কেমন মানুষ? লম্বা মানুষ, তার শরীরের গঠন বর্ণনা করছে। এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, স্টুডেন্টটা কেমন? অত্যন্ত মেধাবী, ছাত্রটির গুণ প্রকাশ করছে। এ শর্ট ট্যুর, একটা ছোট ভ্রমণ, ছোট্ট ভ্রমণ, ভ্রমণটা দীর্ঘ না ছোট সেইটা প্রকাশ করছে এ শর্ট ট্যুর। এ ব্যাড বয়, ছেলেটা কেমন? ব্যাড। তাহলে ভালো বা মন্দ, পজিটিভ বা নেগেটিভ, দুটো গুণই প্রকাশ করে। তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে বা গঠনগত বৈশিষ্ট্য প্রকাশ করে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বুঝতে পারলে? 3 নম্বর কি রয়েছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাপ। আমরা পরিমাপ কিভাবে করি? বেশি, কম, যথেষ্ট বা অপ্রতুল, এইভাবে এই এক একটি ইউনিট দিয়ে আমরা পরিমাপ করি, এক একটি শব্দ দিয়ে আমরা পরিমাপ করি। আবার আমরা কোনো কিছু যখন গুনি, কি বলি? একটি, দুটি বা তিনটি, সেটা দিয়ে গুনি। গোনা আর পরিমাপ করা আমরা কি দেখেছিলাম? কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। যেগুলিকে কাউন্ট করা যায় সেগুলি কাউন্টেবল, তাদের নাম্বার বা বচন হয়, আর যেগুলিকে কাউন্ট করা যায় না তাদের নাম্বার বা বচন হয় না, আনকাউন্টেবল নাউন। এই পরিমাপ কাকে করা হয়? আনকাউন্টেবল নাউনের। কেমন পরিমাপ করা হয়? আমরা কি বলি যে 1 রাইস বা 2 মিল্ক, এরকম বলি? তা তো বলি না। এগুলি সংখ্যার একক, এগুলি সংখ্যা প্রকাশ করে। আর 1, 2 এগুলি সংখ্যা প্রকাশ করে, এগুলি কিন্তু এই রাইস, মিল্ক এগুলির সঙ্গে যায় না। দেখো, এগুলি প্রত্যেকটি রাইস, ওয়াটার, ফুড, পেন, টাইম, এগুলিকে কাউন্ট করা যায় না। এই নাউনগুলিকে আমরা কাউন্ট করতে পারি না, এদের পরিমাপ করি। সাম, কিছু, মাছ, বেশি, মোর, বেশি, সাম রাইস, কিছু ভাত, মাছ ওয়াটার, বেশি জল, মোর ফুড, আরো বেশি খাবার, লিটল পেন, অল্প যন্ত্রণা, এনাফ টাইম, যথেষ্ট সময়, এগুলি সবই এই নাউনগুলির পরিমাপ। আমরা এগুলিকে বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির উদাহরণগুলি একবার লিখে নিই। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির উদাহরণ কি কি হতে পারে? মাছ, মোর, সাম, লিটল, এনাফ,
হিউজ, হোল, হাফ, ফুল, অল, এগুলি সবই কিন্তু পরিমাপ। এগুলিতে একটা ওয়ার্ডের মধ্যেও দেখো কোনো কিছুতে আমরা সংখ্যা বুঝতে পারবো না, এগুলি পরিমাপের জন্য ব্যবহার হয়। এগুলি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বুঝতে পারলে? চার নম্বর রয়েছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল মানে সংখ্যা বোঝায়। আমরা আগে কি দেখছিলাম? কোয়ান্টিটি, পরিমাপ। এটাতে আমরা দেখব সংখ্যা। যেমন ধরো 1 পেন, 2 বলস, 1 2, এগুলি কি বল বা পেনের সংখ্যা বোঝাচ্ছে। এগুলি হলো নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল মানে হচ্ছে নাম্বার। বোঝা গেল? নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার দু রকমের, ডেফিনিট নিউমেরাল আর ইনডেফিনিট নিউমেরাল। ডেফিনিট মানে আমরা জানি নির্দিষ্ট, ডেফিনিট নিউমেরাল নির্দিষ্ট সংখ্যা বোঝায়, আর ইনডেফিনিট নিউমেরাল মানে হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। একটু দেখে নিই ব্যাপারটা কিরকম। ডেফিনিট নিউমেরাল নামেতেই বোঝা যাচ্ছে নির্দিষ্ট। ডেফিনিট মানে আমরা জানি নির্দিষ্ট। যদি আমরা বলি 1 বল, 2 ব্যাটস, 3 পেন্স, প্রত্যেকটিরই একটা করে নির্দিষ্ট সংখ্যা। বল একটা নির্দিষ্ট, ব্যাট দুটো, পেন তিনটে, প্রত্যেকটিরই নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে। ডেফিনিট নিউমেরাল মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যা বোঝায়। বোঝা গেল? যে কোনো নাম্বার 1 2 3 অসীম, আমাদের সংখ্যা অসীম। যে কোনো নাম্বার ডেফিনিট নিউমেরালের উদাহরণ। বুঝতে পারলে? ইনডেফিনিট নিউমেরাল নামেতেই বোঝা যাচ্ছে যে ইনডেফিনিট অনির্দিষ্ট। সংখ্যা বোঝাবে অথচ কোনো পার্টিকুলার সংখ্যা বোঝাবে না, অনির্দিষ্ট। যেমন ধরো আমরা যদি বলি কিছু মানুষ, সাম মেন, আমরা বুঝতে পারছি কয়েকজন মানুষ আছে, কিন্তু কতজন কি বুঝতে পারছি? সাম একটা ইনডেফিনিট নিউমেরাল। যদি বলি ফিউ বুকস, অল্প কিছু বই, বোঝা যাচ্ছে অল্প কিছু বই রয়েছে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু বইয়ের সংখ্যাটা বোঝা যাচ্ছে না, কটা, 5টা না 10টা না 20টা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে ইনডেফিনিট নিউমেরালের উদাহরণ কি কি হতে পারে? ফিউ, সাম, মেনি, এনি, মানে যে কোনো নাম্বার, পার্টিকুলার নাম্বার বোঝাচ্ছে না, কিন্তু কিছু যে আছে, যে কোনো সংখ্যা হতে পারে। অল মানে সব, কোনো পার্টিকুলার সংখ্যা বোঝাচ্ছে না। সেভারাল মানে বেশ কিছু। মোর মানে আরো বেশি, পার্টিকুলার কোনো সংখ্যা বোঝাচ্ছে না, কিন্তু বেশ কিছু যে আছে সেটা অল্প হতে পারে, বেশিও হতে পারে, সেইটা বোঝাচ্ছে। সেই জন্য এটি অনির্দিষ্ট, ইনডেফিনিট নিউমেরাল। বুঝতে পারলে? ডেফিনিট নিউমেরালের আবার দুটো ভাগ রয়েছে, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার তাহলে কি? নির্দিষ্ট সংখ্যাগুলি। আর অর্ডিনাল নাম্বার হলো সংখ্যাগুলির অবস্থান, পজিশন বা ক্রম, সিকোয়েন্স। একটু উদাহরণ দিয়ে দেখি। দেখো কার্ডিনাল নাম্বার যদি 1 হয় তার পজিশন কি? ফার্স্ট, 2 হলে সেকেন্ড, 3 হলে থার্ড, 4 হলে তার পজিশন ফোর্থ, 5 হলে তার পজিশন ফিফথ, এইভাবে 11 হলে 11th, 15 হলে 15th, 100 হলে 100, এইভাবে চলতেই থাকবে। নাম্বারও অসীম, তাদের পজিশনও অসীম। এগুলিকে আমরা এইভাবে ব্যাখ্যা করি। সংখ্যাগুলির যে মান সেগুলি হলো কার্ডিনাল নাম্বার, আর তাদের যে পজিশন বা সিকোয়েন্স সেটি হলো অর্ডিনাল নাম্বার। বোঝা গেল? 5 নম্বর কি রয়েছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেশন দেয়,
ডেমনস্ট্রেশন মানে কোনো কিছুকে ব্যক্ত করে, নির্দেশ করে, কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। ওই লোকটির আগে ওই কথাটা বসে লোকটিকে মডিফাই করছে, লোকটিকে বর্ণনা করছে। কোন লোকটি? ওই লোকটি। এই বস্তুটির আগে এই কথাটা বসে বস্তুটিকে মডিফাই করছে, নির্দেশ করছে। এগুলি হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ দেখো, দিস, দ্যাট, দোজ, দিস, দিস ম্যান। ম্যান কথাটার আগে দিস বসে লোকটিকে মডিফাই করছে। দ্যাট বয়, ওই ছেলেটি। বয়ের আগে বসে বয়কে মডিফাই করছে বা বর্ণনা করছে। কোন ছেলেটি? ওই ছেলেটি। দোজ ফ্লাওয়ার্স, কোন ফুলগুলি? ওই ফুলগুলি। ফুলগুলিকে মডিফাই করছে। দিস চকোলেটস, কোন চকোলেটগুলি? এই চকোলেটগুলি। চকোলেটগুলির আগে বসে চকোলেটকে মডিফাই করছে। এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নির্দেশ করছে কোনগুলি। এই নাউনগুলির আগে বসে এগুলিকে নির্দেশ করছে। কোন মানুষটা, কোন ছেলেটা, কোন ফুলগুলি, কোন চকোলেটগুলি। চকোলেটের আগে বসে বা ফুলের আগে বসে, মানুষের আগে বসে আর ছেলেটির আগে বসে নির্দেশ করছি, বলে দিচ্ছে আমাদের কোন ছেলেটি বা কোন মানুষটি। এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে? অ্যাডজেক্টিভের 6 নম্বর ক্যাটাগরি কি রয়েছে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউশন মানে ভাগ করে দেয়। অনেকের মধ্যে থাকে কিন্তু একজনকে পৃথকভাবে আলাদা করে ভাগ করে বোঝায়। অনেকের মধ্যে একজনকে পৃথকভাবে বোঝায়, একজনকে বা একটি বস্তুকে পৃথকভাবে বোঝায়। উদাহরণ কি? ইচ, এভরি, আইদার, নাইদার। একটু বাক্যের মাধ্যমে দেখি। দেখো, ইচ পার্সন উইল গেট এ ব্যাগ অফ রাইস। অনেক লোক রয়েছে কিন্তু তাদের মধ্যে পৃথক করে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। অনেক লোকের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে ইচ। আমরা ইচের সঙ্গে যেহেতু প্রত্যেককে এক একজনকে আলাদা করে বোঝাচ্ছে সেই জন্য সিঙ্গুলার নাউন ব্যবহার হয়েছে। দেখো, পার্সন যদি আমরা প্রত্যেক অনেকজনকে একসঙ্গে বোঝাতাম তাহলে এস বসতো, এস কিন্তু বসেনি। প্রত্যেককে এক একজনকে আলাদা করে বোঝাচ্ছে ইচ। ডিস্ট্রিবিউটিভ, এক একজনকে ভাগ করে বোঝাচ্ছে, সেই জন্য ইচ হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অনেকজন স্টুডেন্টের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস ইজ ট্যালেন্টেড। এই ক্লাসে সবাই, আমরা বলতে পারতাম সবাই, তাহলে কি হতো? সবাই অল স্টুডেন্টস বলতে হতো। কিন্তু আমরা বলছি কি প্রত্যেক স্টুডেন্ট, সব স্টুডেন্টকে আলাদা আলাদা করে পৃথকভাবে বোঝাচ্ছে। এভরি স্টুডেন্ট মানে প্রত্যেক স্টুডেন্টকে আলাদা করে বোঝাচ্ছে, সেই জন্য এভরি হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ভাগ করে প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছে। আইদার সাইড অফ দ্য রিভার ইজ ডেভেলপড। নদীতে দুটো সাইড রয়েছে। আইদার সাইড, যে প্রত্যেকটা সাইড আলাদা করে। আইদার সাইড অফ দ্য রিভার মানে নদীর দুটি সাইডের প্রত্যেকটি। আমরা বলতে পারতাম বোথ সাইডস, তখন সাইডস হয়ে যেত, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব ইউজ করতে হতো। কিন্তু আমরা বলছি আইদার সাইড, দুটি সাইডকে আলাদা করে প্রত্যেককে আলাদা করে বোঝালাম আইদার বলে, ভাগ করে বোঝালাম। আইদার হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাইদার ড্রেস ইজ গুড। অনেক ড্রেস রয়েছে, তাদের মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝালাম কোনো ড্রেসই ভালো নয়। নেগেটিভ সেন্সে নাইদার নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। নাইদার ড্রেস ইজ গুড, অনেকগুলি ড্রেসের মধ্যে কোনোটিই ভালো নয়, প্রত্যেকে আলাদা করে বোঝালাম, ভাগ করে বোঝালাম, সেই জন্য নাইদার হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে? অ্যাডজেক্টিভের 7 নম্বর টাইপ কি রয়েছে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ মানে বোঝা যাচ্ছে প্রশ্ন করবে, প্রশ্নবোধক বা প্রশ্নসূচক, প্রশ্নসূচক অ্যাডজেক্টিভ। যেমন হোয়াট, হুইচ,
হুজ, এই WH ওয়ার্ডগুলি। উদাহরণ দিয়ে দেখি। দেখো, হোয়াট কালার ডু ইউ লাইক দ্য মোস্ট। কালার, কোন কালারটা, কালারকে মডিফাই করছে বা বর্ণনা করছে, কোন কালারটা তোমার সব থেকে ভালো লাগে। হোয়াট কালারের আগে বসে কালারকে মডিফাই করছে, তাহলে হোয়াট হলো ইন্টারোগেটিভ এবং কোশ্চেন করছে ইন্টারোগেশন, সেই জন্য হোয়াট হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু কালার নাউনকে মডিফাই করছে। হুইচ ফ্রুট ইজ ইয়োর ফেভারিট, কোন ফ্রুটটা তোমার সব থেকে ভালো লাগে। ফ্রুটের আগে বসছে, কোশ্চেন করছে এবং ফ্রুটকে মডিফাই করছে হুইচ। কোন ফ্রুটটা তোমার সব থেকে ভালো লাগে, ফ্রুটকে বর্ণনা করছে বা মডিফাই করছে, ফ্রুটকে মডিফাই করছে এবং কোশ্চেন করছে, সেই জন্য হুইচ হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ পেন ইজ দিস, এটি কার পেন। পেনটিকে বর্ণনা করছে বা জিজ্ঞাসা করছে, বর্ণনাও করছে এবং অ্যাট দি সেম টাইম জিজ্ঞাসাও করছে। হুজ, পেনটা কার। হুজ হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল। লাস্ট টাইপ অফ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা পজেসিভ প্রোনাউন করেছি, পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা কেস, পার্সন এই ক্লাসগুলি করার সময় পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউনের একটি তুলনামূলক চার্ট করেছিলাম। সেই চার্টটি আমরা এই ক্লাসে আরেকবার ঝালিয়ে নেব। পজেসিভ কোথা থেকে আসছে, পজেশন, বা পজেস করা, মানে হচ্ছে অধিকার করা। যেমন উদাহরণ দেখি, যেমন মাই, হিজ, আওয়ার, ইয়োর, হার, ইটস, দেয়ার, এগুলি সবই পজেসিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। দেখো, পজেসিভ প্রোনাউন যদি মাইন হয়, পজেসিভ অ্যাডজেক্টিভ মাই। মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন হলো পজেসিভ প্রোনাউন। আওয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ, আওয়ার্স হলো পজেসিভ প্রোনাউন। ইয়োর পজেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োর্স শেষে এস রয়েছে, আওয়ার্স হলো শেষে এস, ইয়োর্স হলো শেষে এস, এটি হলো পজেসিভ প্রোনাউন। হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ, হিজ পজেসিভ প্রোনাউনও হয়, একই ফর্ম। হার পজেসিভ অ্যাডজেক্টিভ, হার্স শেষে এস, এটি হলো পজেসিভ প্রোনাউন। ইটস দুটো ক্ষেত্রেই সমান। দেয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ এবং দেয়ার্স হলো পজেসিভ প্রোনাউন। একটু বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখি কোনটি কেমন ভাবে ইউজ হয়। আমি একই সেন্টেন্স এখানে দুরকম ভাবে লিখেছি। এটি আমার কলম আর এই কলমটি আমার। কলমের আগে আমার বসেছে মাই, এক্ষেত্রে কলমকে মডিফাই করছে বা বর্ণনা করছে আমার, তাহলে আমার হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এই কলমটি আমার, আমার কথাটা শেষে আসছে, দেখো একটু লিখে বোঝাই। দিস ইজ মাই পেন, পেনকে কোয়ালিফাই করছে মাই, পেনের আগে বসে পেনকে কোয়ালিফাই করছে মাই, এটি হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এই কলমটি আমার, কলম এখানে আগে রয়েছে, দিস পেন ইজ মাইন। যখন যার অধিকার তার নামটা বাক্যের শেষে থাকবে তখন পজেসিভ প্রোনাউন ব্যবহার হয়। মাইন হলো পজেসিভ প্রোনাউন। বোঝা গেল। ক্যারেক্টারিস্টিক্যালি অ্যাডজেক্টিভের যে 8টি ভাগ আমি লিখেছিলাম, সেই 8টি ভাগের আলোচনা আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমরা সকলেই অ্যাডজেক্টিভের ক্যাটেগরিগুলি বুঝতে পেরেছো। এটি হলো অ্যাডজেক্টিভের চরিত্রগতভাবে তার শ্রেণীবিন্যাস। এবার অ্যাডজেক্টিভের পজিশন অনুযায়ী বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভটি কোথায় বসেছে সেই পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভকে কিভাবে ভাগ করা হয় একটু দেখে নিই। অ্যাডজেক্টিভের পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। একটু দেখে নিই। দেখো, অ্যাকর্ডিং টু পজিশন ইন সেন্টেন্স
সেন্টেন্সের মধ্যে পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউট করা মানে কোনো কিছুর ওপর আরোপ করা, অ্যাট্রিবিউট করা মানে হচ্ছে আরোপ করা। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেট কথাটি থেকে প্রেডিকেটিভ আসছে, ভিধেয় বাক্যের শেষে থাকে। দেখো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ যখন বাক্যের মধ্যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভের কাজই হলো নাউনকে মডিফাই করা, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, বাক্যের মধ্যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, সেই অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো রতন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এই বয়কে কোয়ালিফাই করছে কে? ইন্টেলিজেন্ট। বয় নাউনটার আগে বসে বয়কে কোয়ালিফাই বা মডিফাই করছে ইন্টেলিজেন্ট। অজয় ইজ এ টল ম্যান, ম্যান নাউন তার আগে বসে ম্যানকে মডিফাই বা কোয়ালিফাই করছে টল। তাহলে এই ইন্টেলিজেন্ট, টল এগুলি হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার এগুলি আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি। একটু দেখে নিই। দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যখন বাক্যের মধ্যে ভার্বের পরে বসে প্রেডিকেট বা বিধেয় হিসেবে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে, তখন সেই অ্যাডজেক্টিভকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। প্রেডিকেট বিধেয়র মতো। বোঝা গেল? উদাহরণ দিয়ে দেখি। দ্য ম্যান ইজ ভেরি টল। দেখো আগেই আমরা যখন টল বয় বলেছিলাম তখন বয়ের আগে বসছে টল, বয়কে কোয়ালিফাই করছে আগে বসে, সেই জন্য সেটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো টল কথাটা বাক্যের শেষে বসেছে, ভার্বের এবং বাক্যের শেষে বসেছে ভিধেয় হিসেবে। কাকে কোয়ালিফাই করছে? এই দ্য ম্যানকে, এই ম্যানটিকে কোয়ালিফাই করছে টল বা মডিফাই করছে টল। সেই জন্য টল হলো অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। বাক্যের শেষে বসে বিধেয়র মতো, প্রেডিকেটের মতো এই নাউন ম্যানকে কোয়ালিফাই বা মডিফাই করছে, সেই জন্য টল হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে খুব বুদ্ধিমতী। এই সি প্রোনাউনটাকে কোয়ালিফাই বা মডিফাই করছে কে? ইন্টেলিজেন্ট। বাক্যের শেষে বসে প্রেডিকেটের মতো কোয়ালিফাই বা মডিফাই করছে ইন্টেলিজেন্ট, সেই জন্য ইন্টেলিজেন্ট, টল বাক্যের শেষে বসে প্রেডিকেটের মতো বসে এই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে বলে এদেরকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হবে। পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভের এই যে অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যে দুটি ভাগ, সেটি অ্যাডজেক্টিভের পজিশন অনুযায়ী ভাগ। আর অ্যাডজেক্টিভের প্রথমে যে 8টি ভাগ করলাম সেটি ক্যারেক্টারিস্টিক্যালি আমরা অ্যাডজেক্টিভকে 8টি ভাগে ভাগ করি। সেই 8টি ভাগ আমরা প্রথমে করলাম, আর এটা অ্যাডজেক্টিভের বাক্যে পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভের যে দুটি ভাগ, সেই দুটি ভাগ আমরা দেখলাম। অ্যাডজেক্টিভ এই পর্যন্তই। এরপরে আমরা ডিগ্রি অফ কম্পারিজন করব। আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে। নিশ্চয়ই তোমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি করতে পেরেছো। বিভিন্ন ধরনের যে অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলি নিয়ে তোমরা নিশ্চয়ই একটা কনসেপ্ট তৈরি করতে পেরেছো। তোমাদের এর পরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাস ভালো লেগে থাকলে আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।